হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 6 তোমাদের বাংলার এমসিকিউ সাজেশন নিয়ে আমি এসেছি। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এসো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই তোমাদের ফাঁকি চ্যাপ্টার থেকে এমসিকিউ সাজেশনটা কি রয়েছে দেখো। তো এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। তো দেখো, একের একে রয়েছে, বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভিতরে। ক দাদার, খ দাদুর, গ দিদার, ঘ মায়ের কাছে নালিশ জানাতে। তারপর একের দুই দেখো, কটক শহরটি অবস্থিত কোথায়? কাঠজড়ি, সোনাঝুরি, তালসেরি, মহানদীর তীরে। তাহলে এখানে সঠিক উত্তর হবে একের দুইয়ের কটক শহরটি অবস্থিত অপশান ঘ, মহানদীর তীরে। তারপরে দেখো একের তিন, সরকারের লোক ট্রেঞ্চ খোঁড়ায় গোপালদের বাড়ির আম গাছটি হেলে পড়েছিল। কোন দিকে হেলে পড়েছিল? চারটে অপশান দেখো, পূর্ব দিকে, উত্তর দিকে, ঘ রয়েছে পশ্চিম দিকে, আর গতে রয়েছে দক্ষিণ দিকে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ক, পূর্ব দিকে। তারপর দেখো একের চার, আমের মুকুল ঝরে যায়। ক বৃষ্টিতে, খ কুয়াশায়, গ কড়া রোদে, ঘ হিমে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? অপশান খ, কুয়াশায়। আমের মুকুল ঝরে যায় কুয়াশায়। তারপর দেখো একের পাঁচ, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো কি গাছ? আম গাছ, বেল গাছ, না জাম গাছ, না বট গাছ। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, আম গাছ। এরপরে দেখো চিত্রগ্রীব থেকে সাজেশনের কোশ্চেনগুলো। তো প্রথমেই দেখো একের এক, চিত্রগ্রীব কথার অর্থ কি? তো চারটে অপশানের মধ্যে অর্থটা লুকিয়ে আছে, তোমাদের খুঁজে বার করে লিখতে হবে। দেখো অপশান কতে আছে, চিত্রগ্রীব কথার অর্থ লম্বা গ্রীবা, খ রঙিন গ্রীবা, গ সরু গ্রীবা, ঘ মোটা গ্রীবা। তাহলে সঠিক উত্তর হবে অপশান খ, রঙিন গ্রীবা। তারপরে একের দুই দেখো, চিত্রগ্রীবের বাবা ছিল হরকরা, খ লক্কা, গ গেরোবাজ, ঘ উড়োবাজ শ্রেণীর। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান গ, গেরোবাজ, গেরোবাজ শ্রেণীর। একের তিন, চিত্রগ্রীবকে তার বাবা মা যে দুধ খাওয়াতো তা তৈরি হতো তাদের খাওয়া ভুট্টা বীজ, গম বীজ, ধান বীজ, না মটর বীজ থেকে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ক, ভুট্টা বীজ থেকে। চিত্রগ্রীবকে তার বাবা মা যে দুধ খাওয়াতো তা তৈরি হতো তাদের খাওয়া ভুট্টা বীজ থেকে। তারপর দেখো একের চার, চিত্রগ্রীবকে কুঁড়ের সর্দার বলেছিল কে? তার মা, তার বাবা, তার বোন, তার দাদা। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, তার বাবা। চিত্রগ্রীবকে কুঁড়ের সর্দার বলেছিল তার বাবা। এবার দেখো একের পাঁচ, চিত্রগ্রীব পাঁচিলের থেকে পা ফসকে কতটা পড়ে গেছিল? কতটা পড়তে না পড়তেই ডানা মেলে উঠতে শুরু করেছিল? তাহলে চিত্রগ্রীব পাঁচিলের থেকে পা ফসকে 2 ফুট, 1 ফুট, আধ ফুট, না 1.5 ফুট পড়তে না পড়তে ডানা মেলে প্রথম উঠতে শুরু করেছিল? তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, আধ ফুট। তাহলে চিত্রগ্রীব পাঁচিল থেকে পা ফসকে আধ ফুট, অপশান গ আধ ফুট পড়তে না পড়তেই ডানা মেলে প্রথম উড়তে শুরু করেছিল।